এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে হেয়ারিং পর্ব, সেই হেয়ারিং পর্ব শুরু হয়ে গিয়েছে। আজকে আমরা উপস্থিত রয়েছি খনি শহর রানীগঞ্জ, যেটা 278 নম্বর বিধানসভা এলাকা, এবং আমরা জানতে পারছি রানীগঞ্জ শহরতলিতে এসে যে এসআইআরের হেয়ারিং পর্ব ভেন্যু হিসাবে বেছে নেওয়া হচ্ছে রানীগঞ্জের দুটি কলেজকে। একটি হচ্ছে রানীগঞ্জের গার্লস কলেজ এবং আরেকটি হচ্ছে ত্রিবেণী দেবী ভলেটিয়া কলেজে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি ত্রিবেণী দেবী ভলেটিয়া কলেজের প্রিমিসেসে, এবং উপস্থিত রয়েছি রানীগঞ্জ ত্রিবেণী দেবী কলেজের যে উর্দু ডিপার্টমেন্টটি রয়েছে, সেই উর্দু ডিপার্টমেন্টের ঠিক সামনেই আমরা রয়েছি। ভেতরে চলছে হেয়ারিংয়ের কাজ। AERO এখানে দুজন আছেন, সোমা বন্দ্যোপাধ্যায় মহাশয়া এবং তার সাথে কাঞ্চন মল্লিক মহাশয়, যারা এখানে ইতিমধ্যে এসআইআরের যে হেয়ারিং পর্বর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমি আমার চিত্র সাংবাদিককে সরাসরি মুভ করতে বলবো ক্যামেরা, ওই যেটা উর্দু মানে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে, যেখানে হেয়ারিংয়ের কাজ চলছে। আমার চিত্র সাংবাদিক সরাসরি দেখাচ্ছে সেই দৃশ্য। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এসআইআরের হেয়ারিং টিডিবি কলেজে আমরা উপস্থিত রয়েছি। AERO অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার হিসাবে এখানে নিযুক্ত রয়েছেন সোমা বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক। তাছাড়া বিভিন্ন BLO রয়েছেন, সুপারভাইজাররা এখানে রয়েছেন। তিনটি স্টেপে এখানে কাজ চলছে। প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশনের কাজ, কাগজপত্র চেক করা হচ্ছে, কী কী আইডেন্টি লাগছে সেগুলো আমরা ডিরেক্টলি কথা বলে জেনে নেব। এবং তার সাথে তিনটি স্টেপ। প্রথম স্টেপে আপনাদের হচ্ছে যেখানে ভেরিফিকেশান, তারপরে হচ্ছে সাইন মানে স্বাক্ষর প্রক্রিয়া, তারপরে ফটো তোলার প্রক্রিয়া, এমনটা আমরা জানতে পারছি। এবং দুজন AEROর অন্তর্গততে আজকে প্রথম দিনের মানে এই ক্যাম্প, সেখানে 16 জন, এবং তারপরে 16 জন রয়েছেন কাঞ্চন মল্লিকের মানে AERO যিনি রয়েছেন তার আন্ডারে, এবং 25 জন সোমা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে, এমনটা আমরা সূত্র হিসাবে জানতে পারছি। এবং আপনাদেরকে সরাসরি জানিয়ে দিচ্ছি, এখন এখানে এআরের পর্বের কাজ শুরু হয়ে গিয়েছে, এবং মানে এসআইআরের যেটা এসআইআরের কাজটা এখানে শুরু হয়েছে, যে মানে হেয়ারিংয়ের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বড় টুয়ের চেয়ারপারসন মুজাম্মিল শাহজাদা আনসারি। ওনার সাথে আমরা ডিরেক্টলি কথা বললাম। উনি আমাদেরকে কী প্রসেস, কী ডকুমেন্টস লাগবে সেগুলোও এখানে জানাচ্ছেন। ভোটার কার্ড, তারপরে আধার কার্ড, তাছাড়া জমির দলিল, ঠিক আছে, এই বিষয়গুলিকে এখানে রয়েছে। এবং তার সাথে জেলা নেতৃত্ব, TNC জেলা নেতৃত্ব এবং 37 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন রূপেশ যাদব মহাশয়, উনি সরাসরি নিশানা ছুড়লেন, তীর ছুড়লেন সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে। উনি নাম নিলেন প্রধানমন্ত্রী, এবং তার সাথে অমিত শাহ বিরুদ্ধে উনি বললেন যে এসআইআর মানে ভারতের নাগরিকের কাছ থেকে ভারতের নাগরিকের পরিচয়পত্র চাওয়া হচ্ছে, এমনটাই উনি ব্যক্ত করলেন। কে ব্যক্ত করলেন? রূপেশ যাদব মহাশয়। পুরো বিস্তারিত বক্তব্য আমরা তুলে ধরবো রূপেশ যাদবের আমাদের PBTV ক্যামেরার মাধ্যমে। এবং আপনাদেরকে জানাই 2002 যে পার্টগুলি রয়েছে, সেই পার্টে কোথায় কারো নাম আছে কি না নাম আছে, আর কি এখানে ডকুমেন্টস লাগবে, কি কাগজপত্র নিয়ে আসতে হবে, সেই বিষয়গুলি এখানে যিনি AERO রয়েছেন কাঞ্চন মল্লিক মহাশয় সোজাসুজি এখানে যারা এসেছেন এই প্রক্রিয়া করাতে, মানে সংশোধন প্রক্রিয়া হেয়ারিংয়ের মাধ্যমে সংশোধন যেসব করাতে এসেছেন, পুরোপুরি বিষয়টি আমরা চিত্রপট তুলে ধরবো আমাদের PBTV ক্যামেরার মাধ্যমে। आज से पूरे राज्य के साथ साथ रानीगंज में भी हियरिंग की प्रक्रिया शुरू हो गई है। रानीगंज में रानीगंज गर्ल्स कॉलेज, TDB कॉलेज और रानीगंज वीडियो कार्यालय में हियरिंग के केंद्र बनाए गए हैं। आज रानीगंज TDB कॉलेज में हियरिंग की प्रक्रिया शुरू हो गई है। यहां पर AERO के तौर पर सोमा बनर्जी और कंचन मलिक तैनात हैं। इन दोनों को आज कुल 41 लोगों की हियरिंग करनी है। हियरिंग की यह प्रक्रिया 3 चरणों में संपन्न की गई है। पहले चरण में जिन लोगों को हियरिंग के लिए बुलाया गया था, उनके दस्तावेज लेकर देखे जा रहे थे। वेरिफिकेशन के बाद उनसे हस्ताक्षर करवाए गए और उसके बाद उनके फोटो लिए गए। इस मौके पर यहां पार्षद और जिला TMC सचिव रूपेश यादव और बोरो चेयरमैन मुजम्मिल शहजादा उपस्थित। रूपेश यादव ने कहा कि जब से केंद्र में भारतीय जनता पार्टी की सरकार आई है, तब से उन्होंने सभी भारतीयों को सिर्फ लाइन में लगाने का काम किया है। आज भी यहां पर लोग लाइन में लगाकर इस बात का प्रमाण दे रहे हैं कि वह भारतीय हैं, जबकि इसमें कोई संदेह नहीं है कि वह सब भारतीय हैं। लेकिन कभी नोटबंदी, तो कभी मोबाइल के से आधार कार्ड को लिंक करना हो, तो कभी और किसी वजह से भाजपा ने सिर्फ लोगों को लाइन में लगाया है। वह मुजम्मिल शहजाद ने कहा कि
आज से हियरिंग की प्रक्रिया शुरू हो गई है और 41 लोगों की आज हियरिंग की जानी है। उन्होंने भी इस प्रक्रिया के लिए केंद्र सरकार की कड़ी आलोचना की और कहा कि बेवजह लोगों को परेशान किया जा रहा है। প্রথম দৃষ্টিতে যেটা দেখলাম যে আমরা বারংবার বলে আসছি কি যে মানুষকে হয়রানি করা, এসআইআর এর নামে মানুষকে হয়রানি করা আর দেশের সাথে একটা বলতে গেলে ধোঁকাবাজি চলছে। এইরকমভাবে এখানে আধিকারিকরা বলছেন টাইম টেকিং ব্যাপার, সত্যিকারে টাইম টেকিং ব্যাপার, কিন্তু এখানে ভোটার লিস্ট শুদ্ধিকরণের নামে কিন্তু যে আপনি নাগরিকতা সাধারণ ভারতবর্ষের নাগরিকের কাছে নাগরিকতার প্রমাণপত্র চাইছেন, আপনার আছে কি না সেটা নিয়ে আপনি চাইতে চলে এসেছেন। এইখানে এসআইআর যেটা দেখলাম আজকে দুটায় এআরও বসে আছেন, এখানে প্রায় 45 জনের হিয়ারিং হবে। হিয়ারিংয়ে ডকুমেন্টসগুলো দেখাতে হবে। সরকার আছে, আপনার হাতে সব কিছু আছে, আপনার যা খুশি করতে পারেন। আজ দিল্লি সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহ যা খুশি তা করছেন। মানুষকে লাইন দিয়ে দেখুন দাঁড়িয়ে, যখন থেকে সরকারে এসছেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এখনও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কখনো আধার কার্ড, কখনো ভোটার কার্ড, কখনো মোবাইল, কখনো লিঙ্কই করাতে আছে। দেখলেন সিস্টেমেটিক आज रानीगंज में एसआईआर का हियरिंग, पहला हियरिंग हो रहा, जिसमें 41 जन का 41 आदमी को बुलाया गया। तो यहाँ हम लोग आके देख रहे हैं कि काम चल रहा है, अभी स्टार्ट नहीं हुआ हियरिंग, स्टार्ट होगा। सब फार्म वगैरह वो लोग सेटिंग कर रहा, और पब्लिक जिसका हियरिंग है उन लोग आए हुए हैं, इंतज़ार में है कि कब हमारा नंबर आए। तो वो चीज़ हम लोग भी आए हुए हैं देखने के लिए। हमारे साथ हमारे काउंसलर हैं, डिस्ट्रिक्ट का सदस्य हैं, रुपेश यादव जी हैं। तो देख रहा हूँ किस तरह क्या होता है। कोशिश हम लोग का लक्ष्य रहेगा। ऑफिसर लोग बोले हैं कि किसी का भी नाम बाद नहीं दिया जाएगा। हम लोग कोशिश कर रहे हैं। ज़्यादा सा भूल है, किसी का फादर का नाम नहीं है, दादा दादी का नाम दिया 2002 में, बाप का नाम नहीं था वोटर लिस्ट में। किसी का इस नाम का स्पेलिंग का भूल हुआ है, पहले कुछ था, फिर नाम ट्रांसफ़र कराया। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।